উপরটা পুরো মেঘ দেখা যাচ্ছে এখান থেকে। 100 টাকা টিকিট একটা একজন। তুমি দেখতে পাচ্ছ এটা এলিফ্যান্ট ফলস, অনেকটা উঁচুতে উঠতে হবে এবার। তো আমরা অবশেষে চলে এসেছি সেভেন সিস্টার ফলস। হতে পারে। তো আজ হলো 3 নম্বর দিন। তো আমার একটু গলাটা বসে গেছে, আওয়াজটা বুঝতে পারছো কিনা জানি না। তো আজকে যাব চিরাপুঞ্জি, মানে শিলং এন্টার করছি গুয়াহাটি থেকে। আমরা সকাল 6:30টার সময় সবাই ঝটপট উঠে রেডি ফেডি হয়ে গুয়াহাটি হোটেল থেকে বেরিয়ে পড়েছি শিলংয়ের উদ্দেশ্যে। তো আজকে এখন যাব ফার্স্ট উমিয়াম লেক, তারপরে রাস্তায় এলিফ্যান্ট ফলস, তারপর সেভেন সিস্টার্স, আর যদি কিছু সম্ভব হয় অবশ্যই এক্সপ্লোর করব। তো থাকবো আজকে চিরাপুঞ্জিতে, প্ল্যান এখন তো আপাতত সেটাই। তো এখন সময় হয়েছে 8টা বাজে, দেখলি 10 মিনিট বাকি। তো বেরিয়ে পড়েছি আমরা, আর সবে এখন গুয়াহাটি থেকে পাহাড়ের দিকে উঠছি। তো পাহাড় সবে শুরু হয়েছে, আমরা পাহাড়ের উপরেই আছি। তো এখন গুয়াহাটির জামটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছে, সকাল 8টা বাজে, অফিস টাইমও হতে পারে, এই জন্য জামটা হতে পারে। অনেক জাম ছিল নিচে, সেটা আমি শ্যুট করিনি। আমার গলাটা সত্যি চেঞ্জ হয়ে গেছে, রাতেবেলা এত ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে পুরো। তো উমিয়াম লেক এখান থেকে 70 কিলোমিটার মতন হওয়ার কথা, যা দেখলাম ম্যাপে। বাকি যেতে যেতে কথা হচ্ছে। আর সবার ফার্স্ট কালকে যেটা আমরা রাতেরবেলা খাওয়া দাওয়া করতে পারিনি, রাত্রেবেলা আমাদের 11:30 বেজে গেছিলো, মানে আগের ব্লগে যেটা তোমরা দেখেছো হয়তো। তো সেখানে আমাদের অনেক দেরি হয়ে গেছে রাত্রেবেলা হোটেল পৌঁছতে, মানে খুঁজতে পাচ্ছিলাম না। তো রাতেবেলা খাওয়া দাওয়া কিছু করতে পারিনি। জোম্যাটোতে দেখছি সেটাতেও খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই। তো আমরা এইভাবেই শুয়েছিলাম আর রাত্রেবেলা। তখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। এখন সবার ফার্স্ট কোনো হোটেল দেখলে আগে দাঁড়াবো, আগে খাবো, তারপরে সব ডিসিশন নেওয়া হবে। আমরা এখন দাঁড়ালাম কিছু খাওয়া দাওয়ার জন্য। আর এই হোটেলের নাম হলো গিরি হোটেল। সবাই আমরা প্যাকেজ রেখে, আর এদিকে দেখতেই পাচ্ছ সুন্দর পাহাড়, সবে শুরু হয়েছে। আরও যেতে যেতে মানে পেতে থাকবো, যত উপরে যাবো অত দেখতে পাবে আরও সুন্দর। সব দেখাবো আমি আজকে ব্লগে, সেটাই থাকবে। আমার গলার সাউন্ড বা যেটা বারবার বলছি একটু বসে গেছে। হ্যাঁ দাও একটা পুরি এদিকে দিয়ে দাও, ওকে একটা ওদিকে দিয়ে দাও, একটা ওদিকে। আমাদের এই আলু পরোটা আর পুরি আমরা দুটোই খাবো, সবাই মিলে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো সব রেডি আমাদের, টিফিন করা, এবার বেরাচ্ছি আবার সামনে। তো সময় এখন 9:30, আর ভিউর মজা দেখো সামনে। হেভি ভাই, হেভি। চলো এবার আঁকা বাঁকা টান নিয়ে সব আমরা পাহাড়ের উপর দিকে উঠে যাচ্ছি। আর যতটা যাচ্ছি আস্তে আস্তে মেঘটা পাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। মেঘ বলতে কি, মানে একটু সূর্যের আলো কমছে আস্তে আস্তে। আর একটু ঠান্ডা ঠান্ডা ভাব বলতে বৃষ্টির যে ফিলটা হয়, যেটা বৃষ্টি হচ্ছে কোথাও, যে ফিলটা আসে সেরকম মানে ভাবটা লাগছে। ঠান্ডা অ্যাকচুয়ালি বলবো না ওটাকে। তো এখনও মোটামুটি 50 কিলোমিটার মতন আছে। তো রাস্তার মজা নিতে নিতে যাচ্ছি, আর ফুয়েল ফিল আপও করতে হবে। আর আসাম থেকে মেঘালয়তে তেলের দাম 2 টাকা কম হবে, 2 টাকা বা 3 টাকা কম আছে, যেটা আমরা এখন অবধি নেটে দেখলাম। আর একটু বাদেই ফিল করতে হবে আমাদের, কেন আমার 2 দাগ আছে, বাবাইর আছে 1 দাগ, ফিল করবো। কিতনা লিটার পেট্রোল? 95.12। ওকে, কিছু 2 টাকা তো কম আছে। ফুল কর তো ভাই। তো ওয়েদারটা কি বলবো আর, মাঝখানে রোদ আবার মেঘ, মাঝখানে রোদ আবার মেঘ, কিন্তু সিনিক বিউটি খুবই সুন্দর। চলো চলো। আর উমিয়াম লেক এখান থেকে 5 কিলোমিটার। তো এই হলো উমিয়াম লেক, যেটা এটা, আর এটা ব্রিজের উপরে। তো আমরা উমিয়াম লেকে দাঁড়িয়ে আছি, নিচে যাবো একটু,
চেষ্টা করছি নিচে যাওয়ার। আর জ্যাকেটটা খুলে নিলাম, আর এই যে সব রেডি হচ্ছে এক এক করে চশমা পরে। মেঘ আছে কিন্তু চশমা পরতে হবে, লুকস আগে। বৃষ্টি হলেও সানগ্লাস আগে, সান নেই কিন্তু আমরা সানগ্লাস পরবো। আছে 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 সানও আছে, সানশাইনও আছে। এবার দেখে নিতে হবে কি সানশাইন। এবার চারপাশে দেখতে হবে, ক্যামেরা অ্যাঙ্গেল আমি করে দিচ্ছি, সানশাইনটা নিজে খুঁজে নিতে হবে। ও এ হলো লেক, ফিল্ডটা আলাদা মনে হচ্ছে। এবার বসার জায়গাও রয়েছে। তো বস উমিয়াম ফিল করছি এখানে। হ্যাঁ, আর এটা শিলং। নামছে বাবু আস্তে আস্তে। শিলং এখন ঢুকিনি, শিলং একটু আগে। মোটামুটি এখন নেটটা অন কর, মিশে করে একটা ভিডিও কলিং করছি, দেখে নাও। তো আমাদের উমিয়াম লেক কমপ্লিট, এখানে ছিলাম 30-40 মিনিট। তো এবার আমরা নেক্সট ডেস্টিনেশন আমাদের এলিফ্যান্ট ফলস। যদি পসিবল হয় তো স্নান করব। আর একটা কথা বলছি, গরম আছে, প্রচণ্ড গরম আছে। মানে এই মেঘ, এই গরম, এই মেঘে রেখে যাচ্ছে, আবার একটু বাদে দেখি রোদ দিয়ে দিচ্ছে। এখন পুরো ভিজে গেছি গরম, মানে এত গরম লাগছে। এবার হয়তো আগে গিয়ে উপরে বৃষ্টি পাবো, লোকাল লোককে জিজ্ঞাসা করলাম, বললো উপরে বৃষ্টি আছে, জানি না সেটা কোথায়। এখন এলিফ্যান্ট ফলস যাচ্ছি, এলিফ্যান্ট ফলসের পর সেভেন সিস্টার যাবো। আর মৌসুমি কেভ বলে আছে একটা, ওটা যদি পসিবল হয় তো করবো আজকে। তো আমরা শিলংয়ের দিকে এন্টার করছি, মানে অ্যাকচুয়ালি এলিফ্যান্ট ফলসই যাবো, তো এটা শিলংয়ের দিকে এন্টার করছি আর কি। আর বাবাই আমি সামনে আছি, বাকি সব পিছনে। আর মাত্র 3 কিলোমিটার এলিফ্যান্ট ফলস। আর গাছগুলো দেখো একদম লাইন দিয়ে সারি সারি এটা মানে লাগিয়ে রেখেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এলিফ্যান্ট ফলস এন্টার করার এটা রোড থেকে ডান দিক নিলাম, ডান দিক দিয়ে এখানে হয়তো পার্কিং চার্জ ফার্জ কিছু নেবে, তার জন্য দাঁড়িয়েছি। 100 টাকা টিকিট একটা, একজন? বাপরে বাপ। 400, এই 400 টাকা দিয়ে দাও। 100 টাকা একজনের। নাম প্রসেনজিৎ জি। একজনের 100 টাকা। তো আমরা এই এলিফ্যান্ট ফলস এসে পৌঁছালাম। আর ওয়েদার দেখতেই পাচ্ছ, ওখানে এন্ট্রি ফি দিলাম ওই জায়গাটাতে। এন্ট্রি ফি দেওয়ার পর এখানে পার্কিং আছে, তো এখানে আমরা এই পার্কিং করছি। এবার যাব এই পাশ দিয়ে, এসে দিয়ে যাবো নিচে এলিফ্যান্ট ফলস। তো স্নান করার কথা বললাম, যে একটু স্নান করতে পারবো কিনা, বললো না জলে তোমরা নেমে খেলাধুলা করতে পারবো, মানে খেলাধুলা আর কি, ফুর্তি লাফালাফি এটা করা যাবে, কিন্তু স্নান করা যাবে না, যে গামছা গামছা নিয়ে স্নান করবে এরকম ব্যাপার নেই, মানে এনজয় করা যাবে বাস। তো যাই এবার আস্তে আস্তে এগোই। তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। জিনিস পাওয়া যায় সব কাঠের, এসে দেখি টিকিট লাগবে এখানে। আর খাতা বিক্রি হচ্ছে মানে এগুলো। তো আমরা নামছি, আর এখানে নাচ হচ্ছে নাকি, কি বললো? ও ড্রেস আছে এখানে, ড্রেস ভাড়া পাওয়া যায়। এ নাচ মানে কি ড্রেস পরে কেউ? ভাই সবাই এনজয় করছো তো? আমার গলা বসে গেছে, আর আমার হেলমেটটা বাবাই ধরেছে, ওই হেলমেটের মধ্যে গোপ্রো লাগানো আছে না। হ্যাঁ এখানে কিছু নেই, আছে সেভেন সিস্টার। এটা ডায়লগ হয়ে গেছে, যেখানে খুব এনজয় করছি। হেভি 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 সাউন্ডটা শুনো, সাউন্ডটা ফিল করতো। চলো নিচে যাবো। তো জলের সাউন্ড শুনতে পাচ্ছ, এটা হলো এলিফ্যান্ট ফলস, যেটা কোন দিকে ঢুকবো। এখানে স্নান করবো কী করে, বলে স্নান করা যায় নাকি, নিচে যেতে হবে। সাধারণ
মানে হাতেই সুরের মতন যে পড়ছে জলটা, তার জন্য নাম এলিফ্যান্ট ফলস। সুন্দর তো, খুব এনজয় করছি। আমি চাইছি তোমরাও আসো, সবাই এনজয় করো, জায়গাটাকে ফিল করো। তুমি চাইছো? আর আমি চাইছি সবাই আসো। যারা যারা আসবে তার টাকা পয়সা কে দেবে? ফিল করতে গেলে তো খরচা করতেই হবে সবাইকে। পুরো টিম এসছে এখানে, তো খুব ফুট করছে। তো আমরা এখন নিচে নামছি, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে ধাপ আছে। এই যে দেখো, অনেকটা নিচে নেমে আসছি আমরা। নিচে নেমে এটা একটা ধাপ, এই এখানে একটা ফলস আছে, ওই একটাই, মানে ওখান থেকে কানেকশন হয়ে এই এটা এটা ওদিক দিয়ে এসে এখান দিয়ে শুরু হয়ে এইভাবে নিচে এই এখানে পাখা ভিজানো যাচ্ছে। তো আমরা এবার পুরো নিচে নেমেছি, আপনি দেখতে পাচ্ছ এটা এলিফ্যান্ট ফলস। 3টে ধাপ হয়, এটা সেকেন্ড ধাপে নেমেছি, এর নিচে আরেকটা আছে। তো এখানে দাঁড়িয়ে এবার একটু ফটোশ্যুট করবো বাস। আর নিচে আমরা পা ভিজাচ্ছি, দেখো এই দেখো, আমাদের মজাই মজা। কি হয় মজা হচ্ছে। জুতো খুলে বারবার বলবো, এই ফিল নিতে গেলে সবাইকে আসতে হবে, আর কিছুই বলবো না। আর দুজন কই, ওই যে আমাদের সন্তুদা আর আমি ওখানে দাঁড়িয়ে আছে, বলছে জুতো খুলবো না। জলটায় পাটা দিয়ে না ক্লান্তিটা বিছানায় চলে যাচ্ছে। না সত্যি মানে তো অসাধারণ। যদি স্নান করতে পারতাম এখানে তাহলে আর কিছু বলা থাকতো, বললো না। আবার হাঁসও আছে, হাঁস এগুলো সুন্দর এখানেই রয়েছে, দুধ দিচ্ছে ওইটা পাতি হাঁস। তো আমাদের কমপ্লিট এলিফ্যান্ট ফলস ঘোরা। এবার আস্তে আস্তে উপর দিকে উঠি, অনেকটা উঁচুতে উঠতে হবে এবার, কম করে 10-20 তলা হবে। উঠে যাবো এই করে উঠে যেতে হবে। আবার সেই মেঘলা ওয়েদার। চলো তো সময় এখন 1:20। তো এবার আমরা যাচ্ছি, এটা 7 সিস্টার ফলস। এখান থেকে 7 সিস্টার ফলস কিলোমিটার তো চেক করিনি, কিন্তু বললো 1 ঘন্টাখানিক লাগবে। তো ঘন্টাখানিকের মধ্যে যদি যেতে পারি। সময় 1:20 বাজে, তো আড়াইটা ধরে চলি। আর যদি কেভ যদি আজকে হয় তো আজকে কভার করব, না হলে আমাদের কেভটা কালকে করতে হবে, মানে নেক্সট ব্লগে সেটা দেখতে পাবে। তো এই সাইডটা পুরো মেঘে একদম, উপরটা পুরো মেঘ দেখা যাচ্ছে এখান থেকে। আর ওয়েদারটা পুরোই একদম মানে মেঘলা হয়ে গেছে, পুরো আকাশ পুরো কালো। কোথাও আবার ঝিরিঝিরি হালকা বৃষ্টি হচ্ছে, কোথাও হচ্ছে না, মানে এখন যেরকম নেই। আমি শুধু রেনকোট পরে নিই, বাকি সবাই রেনকোট পরে নিয়েছে। আমি দাঁড়িয়ে রেনকোট পরবো বৃষ্টি হলে। তো এখন বৃষ্টি পড়ছে হালকা, জানি না ক্যামেরার লেন্সে হয়তো জল চলে এসছে। তো এই শুরু হলো, জানি না কতটা গেলে পাবো, কেন আরও মনে হচ্ছে যতটা যাবো অতটা বৃষ্টি পাওয়া সম্ভাবনা বেশি, কেন কি আস্তে আস্তে উপরে উঠছি আরও। আমি রেনকোট এখনও পরিনি, পরবো, দেখি অবস্থা বুঝে। এইবার মেন চিরাপুঞ্জিতে বৃষ্টি শুরু হয়েছে। তো চিরাপুঞ্জি আর 20 কিলোমিটার আছে এখান থেকে, বাকি 20 কিলোমিটার। চিরাপুঞ্জি কোথাও লেখা নেই, সব জায়গায় লেখা সোড়া, SHORA, সোড়া। ঠিক আছে, তো কেউ যদি এখানে আসো তো চিরাপুঞ্জি খুঁজে পাবে না, মানে সোড়া মানেই চিরাপুঞ্জি। শুধু একটা জায়গায় লেখা দেখেছিলাম ব্রেকেট দিয়ে, যে ওখানে লেখা আছে সোড়া ব্রেকেটে চিরাপুঞ্জি। আর এখানকার লোকও বুঝতে পারছে না কিছু, মানে আমি বলছি কাউকে তো 7 সিস্টার কেউ বুঝছে না কোথায় আছে, বলছে চিরাপুঞ্জি বলে চিনছে, আর সোড়া বলে সবাই চিনছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, আর এই সাইডটা দেখো মেঘ, তো মেঘালয় নাম এই জন্যই মেঘ। আর আমার গলাটা গেছে ঠান্ডা লেগে বসে। অসাধারণ ভিউ, অসাধারণ। খিদে পেয়েছে, একটা ভাত হোটেল পাচ্ছি না খাবার, আর দেখি
দেখি 20 কিলোমিটার 19 কিলোমিটার আছে, আর 19 কিলোমিটার মতন আছে। তো সেখানে গিয়ে একবার এখন তো পেয়ে যাবো, ভাতের হোটেল কিছু পেয়ে যাবো। সময় হয়েছে এখন 2:50, দেখি কত সময় লাগে। দেখো মেঘ, এই ও ভিউ, মানে মেঘের উপর দিয়ে যাচ্ছি পুরো, এত সুন্দর ভিউ। অ্যাকচুয়ালি নিচটাতে বেশি ভালো করে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এবার ক্যামেরা অতটা আসছে কিনা আমি ঠিক বলতে পারছি না, এটা এডিট করার সময় বুঝতে পারবো আমি ক্যামেরা অ্যাকচুয়ালি কি এসছে। তো এখন শুধু ফিল করছি জিনিসটাকে, সত্যি খুব ভালো লাগছে। এটা একটা ভিউ কি নেতা ফেতা হবে কোথাকার। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, এটা মন সিং ভিউ পয়েন্ট লেখা, অনেকটা নিচে যেতে হবে, আর এখন যাবো না। আর মেঘটা দেখো, মেঘটা দেখো, ওই যে ওখানে হ্যাঙ্গিং হয়, হ্যাঁ ওই জায়গাটায়, আর ওখান থেকে ঝাঁপ ফেলে দেবে আর কি, দড়ি বেঁধে। হয়তো বাঞ্জি কেউ যদি করতে যাও তো করে আসো গিয়ে। আমি কেউ আছে দিদি, ওটা ভিউ পয়েন্ট আছে ওখান থেকে। Myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. তো আমরা এখন খেতে বসছি, আর সবার রাইডিং এক্সপিরিয়েন্স আমের দা সেরকম লাগছে? ভালো, একবার মেঘলা, একবার রোদ, একবার রেনকোট পরছি, একবার খুলছি। এটা এই আবহাওয়াতে সারাদিন বাইক চালানো যায়, এটা ঠিক। এবার তো ঠান্ডা টানা যাবে, খুব ঠান্ডা না, গরমও না। বৃষ্টির জন্য শুধু অসুবিধা হচ্ছে, তাই তো বাবাই? তো বৃষ্টির জন্য মানে মেন কথা, একবার রেনকোট একবার খুলতে হচ্ছে, একবার পড়তে হচ্ছে, এটাই, আর কিছু না। রাস্তাটা খুব ভালো রাস্তা কোথাও খারাপ পাচ্ছি। তো এই আমাদের মটন থালি আমরা অর্ডার দিয়েছি, হ্যাঁ ভুলে গেছে। এখানে দুটো রেখে গেছিল, মটন থালির দামটা কত বলো তো? 320 আর 320 280 চিকেন থালি ছিল। খাওয়া দাওয়া করে আবার মোটরওয়েং সেটআপে আসছি। তো আমার এই ছোটো সাবস্ক্রাইবার একটা পেলাম। আর তোমার চ্যানেলের নাম কি আছে? শ্রেয়ান বসা কি নামে আছে চ্যানেল? হ্যাঁ। আচ্ছা, কি নিয়ে ব্লগ করা, কি নিয়ে? আমি ব্লগ এই যে আসার সময় করলাম। আচ্ছা, ট্রাভেলিং ব্লগ হ্যাঁ, এটা আর কি। traveling vlog। আচ্ছা, খুব ভালো। বয়স কত? 10 আর কোন ক্লাস? ক্লাস 4। আসলে গুয়াহাটিতেই বাড়ি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, চলো। তো ভালো পড়াশোনা করো, বড় হও। তো সময় চলো কিছু না। তো সময় 4:30 বাজে, মানে 4:23। বেরোচ্ছি এখন 7 সিস্টার। এখানে খাওয়া দাওয়া করলাম, তাই দেরি হলো। তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, আবার বৃষ্টি নেই এখন। তো এখানে এরকমই ওয়েদার, কখন বৃষ্টি হবে কখন কি হবে কিছু বোঝা যাবে না। এখন ওয়েদার ভালো। তো আর 10 কিলোমিটার আছে এখান থেকে 7 সিস্টার্স। ওখানে গিয়ে হোটেল নেবো। আজকে মনে হয় আর কেভ ঘোরা হবে না, দেখছি তাও।
তো আমরা অবশেষে চলে এসেছি বিকেল 5:20। আমরা 7 সিস্টার ফলস অনেক জায়গায় ঘুরে 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 লাস্টে আসতে পারলাম। তা বাইক পার্কিং রাখতে হবে, কোথায় পার্কিং করবো? এদিকে রাখি। সেভেন সিস্টারের মধ্যে এখানে 3টে সিস্টার দাঁড়িয়ে আছে, না সরি 4টে সিস্টার দাঁড়িয়ে আছে। আর সেভেন এই 7-এর মধ্যে 3টে পেয়েছে কিন্তু, আর 3টে বাকি আছে। কই? ওই যে ওইটা জল নেই তো, ঝাঁপ দিয়ে দেখো কি এখানে দেখা যাবে কি? इसमें नहीं आगे। তো আমাদের এই 30-40 মিনিট আমরা এখানে আছি এখন। 7 সিস্টার ফলস দেখালাম যেরকম, খুবই সুন্দর ভিউ, অসাধারণ। এখানে ফটোগ্রাফারও সবাই এখন ছবি তুলে যাচ্ছে। দেখো এই দুজন, ওরা ঠিক পাচ্ছে না পোজ। হ্যাঁ বাবাই, এ ভাই, ওরা ঠিক পোজ পাচ্ছে না, উপরের দিকে ক্যামেরা করেই যাচ্ছে। ওরা পাবে না। আর সবাই কি শাহরুখ খান হতে পারে নাকি? না কিন্তু সত্যি ভাই একদম বাম্পার জায়গা, এসে খুব ভালো লাগলো। ফটো সেশনে ভালো জায়গা, বাম্পার জায়গা, কিন্তু ব্যারিকেড না থাকলে ডাইরেক্ট ঝাঁপ দিতে পারতাম, আরো ভালো হতো। হ্যাঁ। তো প্রায় মোটামুটি 6টা বাজতেই চলছে। মনে হচ্ছে ঝাঁপ দিতে হবে সামনের মধ্যে, না 5:50? 5:50 তো 6টা একই তো হলো, প্রায় 6টাতে বলছি আমি। তো 6টা প্রায় বেজেই গেছে। এখন রুম দেখবো, রুমে গিয়ে চলো, এখানে আর কথা বলছি না, একবার রুমটা নিয়ে রুমের একটু আমি ডিটেলসও দিয়ে দেবো, প্রাইসটাই। আর একবার রুমে গিয়ে আমি ক্যামেরা অন করছি আবার। বাথরুম ঠিক আছে? তো আমরা এখন 6টা বাজে, রুম নিয়ে নিয়েছি আর রুমটা দেখিয়ে দিচ্ছি ভিতরে। তো এই রুম, এই বাবু বসে রয়েছে। এখানে দুজন ঘুমাবো, হয়ে যাবে। আর রুমটা অনেক বড়, অনেকটা বড়। তো আজকে যেটা এক্সপ্লোর করতে করলাম, শুধু যে একটা মাউসমাই কেভ সেটা যেতে পারলাম না, কারণ কি আমাদের দেরি হয়ে গেছে। ঠিক আছে, তো তার জন্য তো আমাদের বৃষ্টি হয়েছিল, তার জন্য আর যেতে পারিনি। যাই হোক, ওগুলো কালকে কমপ্লিট করবো। মানে নেক্সট ব্লগে তোমরা কেভ পাবে, তারপর ডবল ডেকার চিরাপুঞ্জি যে ব্রিজ সেটা দেখতে পাবে। আর কি মালায়ালাম গাঁও না কি একটা আছে, ওটা পরে আমি সব মানে স্পেলিং একটু হয়তো মিস্টেক করছি আমি, তো সেগুলো আমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর হোটেল ডিটেলস চেষ্টা করছি আমি থেকে, যদি কোনো কার্ড তো অবশ্যই থাকবে, চেষ্টা করছি হোটেল ডিটেলস যদি থাকে তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো নেম আর ফোন নাম্বার। যদি কেউ তোমরা আসো এখানে চিরাপুঞ্জিতে ঘুরতে, তাহলে তো নাম্বারটা নিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারবে। একদম রোডের পাশেই, আমি রাতের বেলা কি দেখাবো, একদম রোডের পাশেই 7 সিস্টার ফলসের থেকে 500 মিটার আগে। তো খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। এখনের জন্য চলো টাটা।